১৩তম সভা। এই সভায় গতকালকে আলোচ্য বিষয় যেটা অমীমাংসিত ছিল, সংসদে নারীর প্রতিনিধিত্ব ১০০ আসন, সেটা আজকে আলোচ্য সূচিতে রাখা হয়েছে। ইতিপূর্বে আমাদের সাথে যে আলোচনা হয়েছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটা অমীমাংসিত ছিল, আজকে আলোচনা হয়েছে। আমরা আজকে এই আলোচনায় মোটামুটি ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এমন একটি আলোচনা প্রায় অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছি। দু একটি রাজনৈতিক দল এই উচ্চকক্ষ চান না, তাদের বিরোধিতা আছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এই উচ্চকক্ষ গঠিত হবে কিভাবে, কারা সেখানে এই সদস্য হবেন, সেটা নিয়ে অধিকাংশ দল একমত যে এটা পিয়ার পদ্ধতিতে হলে ভালো হয়। আমরা উচ্চকক্ষটা কেন করছি? আমাদের বিগত বছরগুলোতে যে জাতীয় সংসদ যে স্বেচ্ছাচারীভাবে তারা জাতীয় সংসদকে পরিচালনা করেছে, আমরা বহুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের দিনের ভোর রাতে হয়, মেগা প্রকল্পে মেগা চুরি হয়। এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য নিম্নকক্ষকেও যাতে একটু নিয়ন্ত্রণে বা জবাবদিহিতে রাখা যায়, সেই জায়গা থেকে উচ্চকক্ষের চিন্তা ভাবনা। সেই উচ্চকক্ষ যদি আবার অনেক দল প্রস্তাব দিয়েছেন যে নিম্নকক্ষের সাংসদদের ভোটে তারা নির্বাচিত হবে, সেটাই যদি হয় তাহলে নিম্নকক্ষের একটি রেপ্লিকা হবে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করি এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চকক্ষকে পিয়ার পদ্ধতিতে হলে অন্তত বহু দলীয় প্রতিনিধি সেখানে এই প্রতিনিধিত্ব করতে পারবেন এবং নিম্নকক্ষ তাদের একটি জবাবদিহিতা এবং চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি হবে। পাশাপাশি তাদের কাজ কী হবে, তারা সংবিধান সংস্কার থেকে শুরু করে অর্থ বিল, এই সমস্ত ব্যাপারে তারা কতটুকু প্রভাব খাটাতে পারবে, মতামত দিতে পারবে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা এখনও পর্যন্ত আমরা ঐক্যমত পৌঁছাতে পারিনি। আগামী সপ্তাহে ঐক্যমত কমিশন একটা রুলিং দিবে, তার মধ্যে হয়তো এটার একটা প্রতিফলন ঘটবে। দ্বিতীয়ত যে বিষয়টা এখানে আলোচনা হয়েছে সংবিধান সংশোধনের ব্যাপারে, সেটা নিয়ে আলোচনা এখন উত্থাপিত হয়েছে, কিন্তু আলোচনা ৫-৭টি রাজনৈতিক দল আলোচনায় অংশগ্রহণ করেছে, সেই আলোচনা অব্যাহত আছে। খাবার পর আমরা সেখানে আলোচনা করব। এই আলোচনায় যতটুকু বোঝা যাচ্ছে, এই আলোচনা তো আমরা দলগুলি ঐক্যমতে পৌঁছাতে পারবো না বলে আমার কাছে মনে হয়। আমাদের হয়তো আগামী সপ্তাহে এই ঐক্যমত কমিশনের রুলিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা, কোন পর্যায়ে হবে, কতটুকু নিয়ে আমরা ঐক্যমত হতে পারলাম সেই বিষয়ের উপর। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। খাবারের পর বিকাল আবার আমরা আপনাদের সামনে এই আলোচনা অংশগ্রহণ করব। ধন্যবাদ।